হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব ইনভার্স ম্যাট্রিক্স আর ক্রেমারস রুল। তো ইনভার্স ম্যাট্রিক্স এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ডিটারমিন্যান্ট, তারপর কোফ্যাক্টর ম্যাট্রিক্স, মাইনার, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আজকে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার কাজে লাগবে। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার কয়েকটা স্টেপস আছে, মেইনলি 4টা স্টেপ। কি কি স্টেপ আমি সেটা বলছি। সো 4টা স্টেপ কি কি? আচ্ছা, আমি এখানে লিখি। ওকে, ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ডিটারমিন্যান্ট বের করা লাগবে। যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে সেটার আমাদের ডিটারমিন্যান্ট আমরা বের করব। ডিটারমিন্যান্ট বের করে আমার চেক করা লাগবে যে সেটা যদি ডিটারমিন্যান্ট যদি জিরো হয়ে যায় তাহলে সেটার কোনো ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা লাগবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স কোফ্যাক্টর ম্যাট্রিক্স এটাকে আমরা ক্লাসে শিখেছিলাম যে এভাবে আর কি লেখা যায়। আচ্ছা, তারপরে থার্ড স্টেপ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করা লাগবে, আর ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ করে আমরা পাবো অ্যাডজয়েন্ট অফ এ, মানে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তারপর ফোর্থ অ্যান্ড ফাইনাল স্টেপ, লাস্ট স্টেপ হচ্ছে আমরা সেই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। এর ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এইরকম করে এ ইনভার্স লিখে। তো এ ইনভার্স সমান এই যে আমরা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখানে পেয়েছি, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট। সেই যে আমরা ফার্স্ট স্টেপে ডিটারমিন্যান্ট বের করেছিলাম ওই মানটা দিয়ে আমরা ভাগ করে দিব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে। ওকে, তো এই জিনিসগুলো আমরা এখন ডিটেলসে দেখি কিভাবে বের করা যায়। ওকে, আচ্ছা, তো আমরা একটা ম্যাট্রিক্স নেই। ফার্স্টে আমরা 2x2 ম্যাট্রিক্স নেই। হ্যাঁ, 2x2 ম্যাট্রিক্স আমি একটা দেখিয়ে দিই। 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা খুবই ইজি। অলসো এটা তাড়াতাড়ি বের করার একটা রুলও আছে। যদিও আমার মনে হয় যে এক্সামে 3x3 ম্যাট্রিক্স আসার পসিবিলিটি বেশি, অ্যান্ড 3x3 আসবে। আগের কোয়েশ্চেনগুলো আমি দেখলাম, আগের ইয়ারের কোয়েশ্চেন, সেখানে দেখলাম যে 3x3 ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা, তো 2x2 একটা ম্যাট্রিক্স নেই। এখানে কি দেওয়া যায়? 5, 3, 1 অ্যান্ড 2। তো আমার এখানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা, আশা করি তোমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা শিখেছো। সো আমি যদি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করি, এখানে 5 এর কোফ্যাক্টর 5 এর কোফ্যাক্টর কি কি? 5 এর কোফ্যাক্টর হচ্ছে যে এখানে 2 পাওয়া যায়। তো 2 থাকে, তারপরে 3 এর কোফ্যাক্টর হচ্ছে এখানে 1, দেন 1 এর কোফ্যাক্টর 3, আর এখানে 2 এর কোফ্যাক্টর হচ্ছে 5।
সো কোফ্যাক্টরে কি করি আমরা, হচ্ছে কোফ্যাক্টরে সাইন বসাই, রাইট? তো আমার 5 এর এখানে প্লাস থাকে, 3 এর এখানে হবে আমার মাইনাস, এখানে আবার হবে মাইনাস, এন্ড এখানে হবে প্লাস, তাই তো? তো এটা হচ্ছে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি সি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমার এটাকে আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে দিতে হবে। ট্রান্সপোজ মানে কি আমাদের নিশ্চয়ই মনে আছে, ট্রান্সপোজ মানে হচ্ছে রোকে আমরা ম্যাট্রিক্সের রোকে কলামে নিয়ে যাব, আর প্রত্যেকটা রোকে আমরা কলামে নিয়ে যাব, রোকে কলামে নিয়ে যাব, কলামকে রোতে নিয়ে যাব। ওকে, তো ট্রান্সপোজ, এটার যদি আমি ট্রান্সপোজ করি, 2 মাইনাস 3, এখানে হচ্ছে -1 and 5। আচ্ছা, এখন এটাকে আমি কি দিয়ে ভাগ দিব? ডিটারমিন্যান্ট দিয়ে ভাগ দিব। তো পি এর ডিটারমিন্যান্ট আমি যদি বের করি এই সাইডে, পি এর ডিটারমিন্যান্ট 5 ইন্টু 2, 10 মাইনাস 3, দ্যাট মিনস 7, তাই তো? এখন আমি এটাকে 7 দিয়ে ভাগ করে দিব। তো বি ইনভার্স, দ্যাট মিনস adjoint of b divided by determinant। তো adjoint of b কি পেয়েছি আমরা? এই যে এটাই কিন্তু adjoint of b, 2 minus 3 minus 1 and 5, okay, divided by 7। এখন এটা কিভাবে লেখা যায় ডিভাইডেড বাই 7? আমরা জাস্ট ডিরেক্ট লিখে দিব 2/7 minus 3/7 minus 1/7 and 5 divided by 7, that's it। এটাই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। এখন 2/2 এর ক্ষেত্রে যদি 2/2 চেক করতে হয়, আমি কিভাবে চেক করতে পারি জিনিসটা? এটা একটা ইজি উপায় আছে, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স আমার দেওয়া থাকবে সেটা ডিটারমিন্যান্ট আমি আগে বের করব। ডিটারমিন্যান্ট আমার কত আসছিল? 7 আসছিল, তাই তো? এন্ড আমি এই দুইটা জাস্ট রিভার্স করে দিব। এই যে আমার যে মেইন কর্নারের এলিমেন্টস দুইটা আছে, এই দুইটা আমি কি বলে এটাকে, জাস্ট রিভার্স করে দিব, প্লেসটা আমরা চেঞ্জ করে দিব। ওকে, লাইক এখানে আমরা 2 বসাবো, এখানে আমরা 5 বসাবো, দুইটার পজিশন চেঞ্জ করে দিব। ওকে, এখন পজিশন চেঞ্জ করলাম 2 5, আর এই যে আরেকটা কর্নার থাকে সেকেন্ড কর্নার, যেটা সেকেন্ড কর্নারে আমি পজিশন চেঞ্জ করব না, এলিমেন্টের পজিশন সেম থাকবে, আমি সাইন চেঞ্জ করে দিব। এটার সামনে সাইন কি আছে? পজিটিভ, তো আমরা নেগেটিভ করে দিব। এটার সামনেও পজিটিভ, এটাও নেগেটিভ করে দিব। এখন দেখো তো, এইটা এই যে আমি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি, আর এই যে এখানে যেটা আমি পেলাম পজিশন চেঞ্জ করে অ্যান্ড সিম্বল চেঞ্জ করে, জাস্ট সাইন চেঞ্জ করে আর কি, পজিটিভটা নেগেটিভ করে দিয়ে অ্যান্ড আর এটার পজিশন চেঞ্জ করে আমি যে ম্যাট্রিক্সটা পেলাম, এটা আর এটা কি সেম না? এটাই। সো এখন আমি যদি এটাকে ভাগ দিই, ডিটারমিন্যান্ট দিয়ে যদি আমি ভাগ দিই, ডিটারমিন্যান্ট কত আসছিল? আমার 7 আসছিল। তো 7 দিয়ে যদি ভাগ দিই, আমি ইজিলি বি ইনভার্স পেয়ে যাব। মানে আমার মান বের করতে এখানে 1 মিনিটও লাগে না, 1 মিনিটেরও কম সময় আমি এটার মান বের করে ফেলতে পারি। কিন্তু আমি যে আগে যে প্রসেসটা দেখালাম ওই প্রসেসটা একটু লেংদি। এখন যদি নাম্বার বেশি থাকে, এরকম কোয়েশ্চেন হয়, তাহলে আমার পুরো প্রসেসটা দেখাতে হবে। বাট এটা আর কি আসলে চেক করার একটা বিষয়। এটা যখন আমরা এমসিকিউ করতাম,
যদি এমসিকিউ থাকতো তখন এই জিনিসটা, এই ওয়েটা অনেক কাজে আসতো আর কি, তাড়াতাড়ি চেক করার জন্য বা এমসিকিউ সলভ করার জন্য এই ওয়েটা কাজে আসে। বাট আমাদের তো আর মনে হয় না এমসিকিউ থাকবে, প্লাস আমাদের 2x2 ম্যাট্রিক্স দেওয়ার সম্ভাবনাও কম, 3x3 ম্যাট্রিক্সই দিবে। 3x3 ম্যাট্রিক্স আবার এভাবে করা যায় না। সো এটা হচ্ছে একটা ট্রিক, এটা চাইলে অনেকে মনে রাখতে পারো, না রাখলেও প্যারা নেই। তো আমরা এখন 3x3 ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটা দেখব। ওকে, তো আমি একটা 3x3 ম্যাট্রিক্স নেই। 1 4 0 2 3 5 1 3, এখানে কি দেওয়া যায়, মাইনাস, আচ্ছা -3 দিই। ও, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স নিলাম। ওকে, এখন আমার এটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা লাগবে। ফার্স্ট স্টেপ কি ছিল, সরি, ফার্স্ট স্টেপ ছিল আমার ডিটারমিন্যান্ট বের করা লাগবে। তো আমি এ ডিটারমিন্যান্ট বের করি। 1 4 0 2 3 5 1 3 -3। আচ্ছা, তো আমি ডিটারমিন্যান্ট যদি বের করি, এখানে 1 নিলাম। 1 বরাবর আমার কি সরে যাবে, রো সরে যাবে এন্ড কলাম সরে যাবে, বাকি থাকে 3 ইন্টু -3 -9 মাইনাস 3 5 15, তারপরে হচ্ছে -4, কারণ ওই যে আমি একটা সাইন দেখিয়েছিলাম, এখানে হচ্ছে প্লাস মাইনাস প্লাস, ওই সাইনটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু। তো আমি এখানে নিলাম, এই বরাবর রো বাদ দিব, এই বরাবর কলাম বাদ দিব, তাহলে কি থাকে 2 5 1 -3। আচ্ছা, তাহলে -6, 3 দুগুণে 6, মাইনাস 5 একে 5। ওকে, তারপরে আবার প্লাস প্লাস 0, এখন জিরোর সাথে যাই গুণ দিব জিরোই হবে, সো আমি ওইটা আর লিখলাম না। এখন তাহলে আমার কত আসে, আচ্ছা তো এখানে, হ্যাঁ, আচ্ছা এখানে আমার কত আসছে, -24, -24 -11 ইন্টু -4, তার মানে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, +44, +44, তাহলে 4 4 এখানে আসে 0, আর এখানে আসে 2, আমার থাকে 20। আচ্ছা, এখন তার মানে কি, আমার 0 তো আসে নাই, 0 আসলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। এখানে যেহেতু 0 আসে নাই, সো এটা আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। আচ্ছা, এখন ডিটারমিন্যান্টের মানটা আমার লাগবে। সো ডিটারমিন্যান্টটা আমি এখানে রেখে দিই, মান যত আসছে এখানে লিখে দিই, 20 আসছে, আর বাকিটা, হ্যাঁ বাকিটা আমি মুছে দিই। ওকে, তো নেক্সট স্টেপ কি ছিল আমাদের, নেক্সট স্টেপ হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা লাগবে। আচ্ছা, এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হলে আমার ফার্স্টে বের করব কি, A11, তাই তো, A11
আমি আমাদের ক্লাসে কিন্তু স্যার করিয়েছিল এক লাইনে করে মেবি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করেছিল, বাট আমি হচ্ছে এটা আলাদা বের করে রাখতে চাই। আলাদা বের করলে জিনিসটা ইজিয়ার হয়। আচ্ছা, এখন A11 এর কোফ্যাক্টর কি হবে? এই যে 3 5 3 মাইনাস 3, 3 5 3 মাইনাস 3, এটার মান কত আসে? -9 -15। আচ্ছা, আমার মেবি এখানে জায়গা হবে না, আমি পেনটা আর একটু চিকন করি। ওকে, তো -24 আসছে। এরপরে A12, A12 এর মান কত আসে? এখান থেকে আমি রো বাদ দিলাম, কলাম বাদ দিলাম। 2 5 1 -3, 2 5 1 -3, দ্যাট মিনস মাইনাস, ও ফার্স্টে আমার মাইনাস দেওয়া লাগবে, এটা সাইন কিন্তু মাইনাস হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে 3 দুগুণে -6, 5 একে 5, তাহলে আমার কত আসে? -11, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যায়, সো 11। এরপরে A13, A13 সমান কত আসে? A13 এখানে এই বরাবর 0 বরাবর আমি রো বাদ দিব, কলাম বাদ দিব। 2 3 1 3, 2 3 1 3। আচ্ছা, 3 দুগুণে 6 -3, কত আসে? 3 আসে। এরপর A21, আচ্ছা A21 এর সাইন কি হবে মনে আছে নিশ্চয়ই? এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমি দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে, প্লাস মাইনাস প্লাস, মানে এই বরাবর পুরো কর্নারটাতে প্লাস বসে যাবে, এই বরাবর পুরো কর্নারে প্লাস বসে যাবে, বাকি যে জায়গাগুলো থাকবে সেখানে মাইনাস হবে। ওকে, তো এখন আমি দেখি A21 এর বরাবর কি আছে? মাইনাস আছে, সো মাইনাস বসাই। এরপরে এই বরাবর রো বাদ দিব, এই বরাবর কলাম বাদ দিব, এই বরাবর রো বাদ দিব 2 বরাবর। তাহলে আমার কি থাকে? 4 0 3 -3, 4 0 3 -3। আচ্ছা, তো 3 4 -এ -12, 3 এর সাথে 0 গুণ দিলে 0, তাইলে আমার কত আসে? 12 আসে। এরপরে আবার A22, A22 তে আমার কিন্তু প্লাস আছে, তাহলে 3 বরাবর, এই যে মাঝখানে 3 বরাবর আমি পুরো কলাম বাদ দিলাম, রো বাদ দিলাম, 1 0 1 -3 থাকে। 1 0 1 -3, কত আসে আমার? -3 -3, এখানে তো 0-র সাথে গুণ দিলে 0-ই থাকে। আচ্ছা, এরপর আচ্ছা, হ্যাঁ সরি, একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা, এখন তারপরে আমার A23 বের করবো, তাই তো? A23 তে আমার কত ছিল? A23, A23 তে কিন্তু মাইনাস সাইন, তাহলে আমার 5 বরাবর আমি কলাম বাদ দিব, রো বাদ দিব, তাহলে থাকে 1 4 1 3। আচ্ছা, 1 4 1 3, 3 একে 3, মাইনাস সাইন, সামনে মাইনাস সাইন বসে যাবে, তাহলে 3 একে 3 -4,
দ্যাট মিনস -1 আসে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1। এখন A31 বের করব আমি এখানে, তারপরে A32 সমান এখানে, আর A33 সমান এখানে। আচ্ছা, ওকে। A31 1402351 3 আমি ম্যাট্রিক্সটা আবার একটু নিচে লিখে নিই। 1402351 and 13 - 3। আচ্ছা, আমি এই সাইডে একটু ছোট করে লিখে নিচ্ছি, নাহলে বারবার উপরে দেখা লাগছে। 1402351 3। আচ্ছা, তো A31 A31 এ আমার সাইন কি ছিল? প্লাস মাইনাস প্লাস, তাহলে 1 বরাবর আমার পুরো রো বাদ যাবে, কলাম বাদ যাবে। আচ্ছা, তাহলে 4035 সাইন হচ্ছে প্লাস, পজিটিভ সাইন, আর আলাদা দেওয়ার দরকার নেই। 4 5 20, 0-র সাথে গুণ করে 0ই হয়। তারপর মাইনাস সাইন বসে যাবে A32 তে, এখানে যেহেতু মাইনাস সাইন, সো মাইনাস সাইন বসাই দিলাম। থাকে কি আমার 3, এই লাস্টে 3 বরাবর কলাম বাদ দিব, রো বাদ দিব। 1025, তাহলে 5 মাইনাস 0-র সাথে গুণ দিলে 0ই হয়, তাহলে আমার থাকে -5। এরপর A33 সাইন ছিল প্লাস, পজিটিভ সাইন, তাহলে পজিটিভ সাইন -3 বরাবর সবকিছু বাদ যাবে। 1423, তাহলে 3 একে 3 মাইনাস 4 দুগুণে 8, দ্যাট মিনস -5। আচ্ছা, এখন আমার সবগুলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। তো এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমি বের করি। আচ্ছা, এখানে কি ছিল? A31 সমান কত পেয়েছি আমি? 20। তারপরে A32 সমান পেয়েছি -5, A33 সমানও পেয়েছি -5, আর এখানে A23 সমান পেয়েছি 1, A22 সমান পেয়েছি -3, আর A21 সমান 12। আচ্ছা, আর এখানে A11 সমান পেয়েছি -24 11 3, -24 11 3। ওকে, -24 11 আর এখানে 3। ওকে, এখন আমি এগুলো তাহলে মুছে দিই, যেহেতু স্পেস নাই। আচ্ছা, এখন আমি এটার ট্রান্সপোজ করব, তাই তো? নেক্সট স্টেপ, আমাদের থার্ড স্টেপ হচ্ছে, সরি সেকেন্ড স্টেপ, হ্যাঁ হ্যাঁ থার্ড স্টেপ হচ্ছে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। সরি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব, মানে কলামগুলো আমি রোতে নিব। এই যে কলাম প্রত্যেকটাকে আমি রোতে নিয়ে যাব, আর রো গুলোকে কলামে, একই কথা। তো ACT এই ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ যদি করি, আচ্ছা করে দিই, -24 12 and 20।
তারপরে হচ্ছে 11 -3 আর 1, সরি -3 -5 হবে। আচ্ছা -5, তারপরে আবার 3 1 -5। এই তো, এটাই হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। পেয়ে গেলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, দ্যাট মিন্স অ্যাডজয়েন্ট অফ এই হচ্ছে এটা। আচ্ছা এখন এই অ্যাডজয়েন্ট অফ এ, আমার এ ইনভার্স সমান এই অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট। তো আমার কত আসছে এখানে, পুরোটাকে আমার ভাগ দেওয়া লাগবে। আচ্ছা কই ছিলাম, হ্যাঁ, পুরোটাকে আমি যদি ভাগ দেই -24 11 3, ও সরি সরি আমি কি ভুল করতেছি নাকি, -24 12 20, তারপরে হচ্ছে 11 -3 -5 and 3 1 -5। এইটাকে আমি ডিটারমিন্যান্ট দিয়ে ভাগ দিব, তাই তো? ডিটারমিন্যান্ট সমান কত আসছিল? ডিটারমিন্যান্টের মানটা একটু দেখে নিই। ডিটারমিন্যান্টের মান আসছিল 20। হ্যাঁ, তো আমি 20 দিয়ে এখন ভাগ দিব। 20, তাহলে পুরোটাকে আমি যদি 20 দিয়ে ভাগ দিই, এখানে আমি ছোট করে লিখে দিই 20 -24 ডিভাইডেড বাই 20, -24/20, তারপরে 12/20, 20/20 সমান 1, 11/20 -3/20 -5 ডিভাইডেড বাই 20। এটা চাইলে আমরা ভেঙে লিখতে পারি আলাদা কাটাকাটি করে, না লিখলেও প্যারা নাই। 3/20 1/20 আবার -5 ডিভাইডেড বাই 20। তো এটাই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স, এর ইনভার্স ম্যাট্রিক্স, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাই আমার অ্যান্সার আসবে এখানে। আচ্ছা, এই গেল আমার ইনভার্স ম্যাট্রিক্স। নেক্সট ভিডিওতে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি যদি এখানে ক্রেমার্স রুলটা অ্যাড করি। তো নেক্সট ভিডিওতে আমরা ক্রেমার্স রুলটা দেখে নিই। ক্রেমার্স রুলটা অনেক ইজি, ওটা বেশিক্ষণ লাগবে না আশা করি। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।